লাগে বলবেন তাহলে গাইবো ইনশাআল্লাহ, আর যদি ভালো না লাগে বলবেন তাহলে গাইবো না। একটুখানি এক করে জাস্ট তেলার দিচ্ছি, দিয়ে তারপর ইনশাআল্লাহ আমি গজলগুলো গাইবো ইনশাআল্লাহ। চলেন। মা ববিদের বলছি মা গো তোমার সোনা, ও গো মা ববিদের বলছি মা গো তোমার সোনা, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। এটা কি আমার মামুর বাড়ির কথা? এটা কার কথা? আমার রাসূলুল্লাহর কথা। কার কথা? আমার রাসূলুল্লাহর কথা। মায়েরা বলছে আবু সালে ভাই ছিলাম ভালো, তুমি এমন একটা কথা বলে গেলে, আর স্বামীদের সাথে যে মাথা চিবিয়ে খেতাম, একটু ঝগড়া করতাম, আর তো করতে পারবো, তাই না? আল্লাহ রাসূলের হাদিস বলছে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। চারটে কাজ করবেন খোদার কসম, আল্লাহ রাসূল বললেন সেই মহিলা সেই স্বামীর আগে জান্নাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটাকে আপনারা শুনবেন, হ্যাঁ যারা জ্বালায় আছে তারা শুনবে, হ্যাঁ ইনশাআল্লাহ। কি গাইবো মা না পরে গাইবো? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, একটুখানি আমাকে সময় দিতে হবে। আসুন তাহলে আমি এই গজলটা একটু গেয়ে দিচ্ছি, একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এই গজলটা গাওয়ার পর সব চলে যাবে, থাকবে না, বিশ্বাস করেন। হ্যাঁ দাঁড়াও, সব কটা গজল গাইবো, একটা গজল আমাকে গাইতে দেন ইনশাআল্লাহ। চলুন একটু মন দিয়ে শুনুন। জানারা এসেছেন, মাইক্রোফোন একটা দাও তো ভাই, একটা এক্সট্রা মাইক্রোফোন দেন তো একটু। আর কটা বই বার করো, কটা বই দাও। হ্যাঁ মায়েদেরকে ইনশাআল্লাহ আজকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ভাববো আপনারা স্বামীর জীবনে মাথা চিবিয়ে খান না, স্বামীকে অনেক ভালোবাসেন। আর যদি উত্তর না দিতে পেরেছেন, মা আমি নেমে গেলে একটা আদলা ইট নিয়ে মারবেন, অসুবিধা নেই। তবে সত্য কথা বলতে আমি যে দেখেন আজকের এই গজলটা ভাইরা দিয়েছে কিসের জন্য? আতু ইজা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। মায়েরা, কোন নারী যদি চারটে কাজ করে, মা খোদার কসম আপনারা স্বামীর আগে জান্নাতে যাবেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন একটু মন দিয়ে শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন। মা ববিদের বলছি মা গো তোমার সোনা, ও গো মা ববিদের বলছি মা গো তোমার সোনা, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা ববিদের বলছি মা গো তোমার সোনা, ও গো মা ববিদের বলছি মা গো তোমার সোনা, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মায়েদের কাছে প্রশ্ন হলো কি, আমরা জানি ফেরাউন ছিল বড় কাফের। ফেরাউন ছিল কি মা? বাবার একটু আপনারা বলেন, ফেরাউন কি ছিল? বড় কাফের। কি দাবি করেছিল? খোদা বলে দাবি করেছিল, আল্লাহ আমি তো খোদা, তাই না? সকল শাগরেদরা মুরিদরা বলেছিল এই আমাকে খোদা বলে মান। এবং খুব সংক্ষেপে বলছি, আমরা জানি ফেরাউনের বিভিন্ন নাম কি? তোমরা একটু চুপ করে, মায়েদেরকে একটু বলতে দাও, একটু সুযোগ তো দিতে হবে। চারটে কলি হবে, চারজন উত্তর দেবে, চারটে উপহার দেবো। একটুখানি যান, কই ভাই একটুখানি যাও, এগুলো একটু দিতে হবে, কারণ মায়েরা চাঁদা দেয়। হ্যাঁ ওটা সবাই জানে আসিয়া, তাই তো? আচ্ছা তাহলে এই প্রশ্নটা থাক, সবাই যেমন জানে আসিয়া, ঠিক আছে। দেখেন তাহলে আপনাদেরকে একটা কথা বলি, আসিয়ার থেকে কি আপনাদের স্বামী খারাপ? মানে ফেরাউনের থেকে আপনাদের স্বামী খারাপ? একটু কথা বলুন, খারাপ না তো? ফেরাউন কেমন ব্যবহার করতেন একটুখানি শোনেন মা, শুনে আপনারা জীবনে বাস্তব মানে আপনাকে মানে পরিবর্তন করতে হবে। এতদিন যা ছিলেন মা, এই কথাটা আপনারা শোনেন। ফেরাউন একদিন যাচ্ছে, আস্তে আস্তে হাঁটতে দেখছেন তার বান্ধবী বাচ্চা নিয়ে এরকম ঝাড় দিচ্ছে, আর ঝাড় দিতে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। কোনো কাজ শুরু করার আগে বলি বিসমিল্লাহ, সেই কাজে আল্লাহ বরকত দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বান্ধবী ঝাড় দিতে দেখলেন ফেরাউনের কানে চলে এসলো, ফেরাউনের গাটা টকবক করে ফুটছে। বলে আমার নাম নিয়ে আল্লাহর নাম নিয়েছে, এর ক্ষমতা কে দিয়েছে? বলে কার নাম নিয়েছিস রে? বলে কেন আল্লাহর নাম? বলে আমি ফেরাউন, আমি আল্লাহ, আমি খোদা, আমি জানিস না? একবার জোরে বলবে না নাউজুবিল্লাহ, আর একবার জোরে বলবে না নাউজুবিল্লাহ। সাগরেদদেরকে বলকে নেই, একে বলে দেখ যদি আমাকে মানে তালি ভালো, আর না হতে একটা বড় তেলের কড়া করে বাচ্চাটাকে ছেড়ে দেবে। আচ্ছা কোনো মায়ের সামনে যদি কোনো বাচ্চাকে তেলের কড়ায় ছেড়ে দেয়, সেই মা কি থাকতে পারবে?
এটা আপনারা বলুন, থাকতে পারবে? কষ্টতে তারা কিন্তু থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে, খুব সংক্ষেপে বলছি, সঙ্গে সঙ্গে তেলের কড়া চাপালেন, তেল টকবক করে ফুটছে। এমত অবস্থায় ওই আসিয়ার বান্ধবীর বাচ্চাটাকে তেলের কড়ায় ছেড়ে দেবেন। যেই ছেড়ে দিতে যাচ্ছেন, বান্দিকে বলছেন, এই এখনো বলো ফেরাউনকে খোদা বলে মানো, যদি না মেনে নাও তাহলে এই তেলের কড়ায় তোমার বাচ্চাকে ছেড়ে দেবো। বললো, না আমি মানবো না, একমাত্র মানলে ওয়ালা তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন কুলহু আল্লাহু আহাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাচ্চাটাকে ছেড়ে দিলেন, মায়ের চোখ থেকে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। এখনো বল, তোর বাচ্চা কিন্তু তেলের কড়ায় পড়ে আছে, যদি বলিস তুলতে পারিস। ওই সময় বাচ্চা যে তেলের কড়ায় পড়ে আছে, বলুন বাচ্চাটা বাঁচবে না মরে যাবে? এটা কথা বলুন, বাচ্চাটা বাঁচবে না মরে যাবে? একটা তেলের কড়াই যদি ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ মরে যাবে। আমাদের চিন্তা ভাবনা কি? মরে যাবে। বাচ্চা তখন তেলের কড়ার ভিতর থেকে হাত নেড়ে নেড়ে মাকে বলছে, মা ও মা, তুমি ফেরাউনকে খোদা বলো না মা, তুমি যাকে আল্লাহ বলেছো তাকে আল্লাহ বলো। ও মা, আমি জানো আমি তেলের কড়ার ভেতর নেই মা, আমি আছি জান্নাতের ফুলের বাগানে বসে। আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। মাও ঝাঁপ দিচ্ছে, এদিকে আসিয়া ঝাঁপ দিয়ে দেখছেন, ওরা বিসমিল্লাহ বললেন। আসিয়াকে এরকম পেরেক খাটিয়ে পেরেক মেরে তার হত্যা করতে লাগলেন। স্বামী হয়ে স্ত্রীকে হত্যা করতে লাগলেন। তথাপি মা আসিয়া স্বামীকে বলেননি, আপনাদের তো ফেরাউন স্বামী না মা। একটু মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ফেরাউন যে বড় আমরা সবাই জানি, মা আসিয়া সত্য জানা পেট চোখের পানি, ফেরাউন যে বড় আমরা সবাই জানি, মা আসিয়া সত্য জানা পেট চোখের পানি, তবু সে তার স্বামীকে কষ্ট দিত না। আসিয়ার জন্য বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তবু সে তার স্বামীকে কষ্ট দিত না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না, মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। ভাই সময় নষ্ট করা যাবে না, একটু তাড়াতাড়ি যান। কোন নবীর গায়ে ঘা হয়েছিল? আইয়ুব নবীর। আচ্ছা, হাত তুলেছেন, ওনাকে দেন। হ্যাঁ, আইয়ুব নবী। এইবার প্রশ্ন হলো, কত বছর ধরে তার গায়ে ঘা ছিল? বললে হবে? একটু চুপ করেন মায়েদের। হ্যাঁ, একটু মায়েদেরকে একটু সুযোগ দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কার হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কেউ হাত তুলতে পারবেন? এগুলো জানতে হবে। পিছনে পিছনে পিছনে, হ্যাঁ ওর মা তাদের। হ্যাঁ হ্যাঁ, একটুখানি এগুলো জানতে হবে, এগুলো শিখতে হবে। আর কবে শিখবো? স্বামীর সেবা যত্ন যদি না করতে পারেন মা, জীবনে জান্নাত পাবেন না, যত ইবাদত করেন। মাশাআল্লাহ, একটু সঠিক উত্তর। একবার তাকবীরের ধ্বনি দাও, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। একটা উপহার দিয়ে দেন। 18 বছর তার গায়ে ঘা হয়েছিল। ও বাবু বলেন, তার বিবিরা সব ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু একটা বিবি ছেড়ে যায়নি। সে বিবির নাম কি? বিবি রহিমা। আল্লাহ আল্লাহ, তার স্বামীর যে পচা দুর্গন্ধ গা দিয়ে বার হচ্ছে, সব বিবিরা ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা যায়নি। কেন বলেন দিন যায়নি? কেন? যে স্বামীর খিদমত যদি না করি, আমি কবরে একদিন যাব, আল্লাহর জান্নাত পাবো না। কিয়ামতের দিন উঠে আল্লাহর দরবারে আমাকে কৈফিয়ত দিতে হবে। তাই স্বামী খারাপ হোক আর যাই হোক না কেন, আমি আল্লাহর কাছে স্ত্রী হয়ে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোরআন পাকে এসেছে কি? স্ত্রী স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খোদার কসম স্বামীর জন্য যদি ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ বলছেন যে সেই স্ত্রীর দোয়া স্বামীর জন্য আমি আল্লাহ কবুল করে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আইয়ুব নবীর গা দিয়ে এত দুর্গন্ধ বার হচ্ছে, চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। বিবি রহিমা 18 বছর ধরে সেবা করলেন। আর একদিন বললেন, আল্লাহ আমি আর
বিবি হয়ে পারছি না, আল্লাহ আমি বিবি হয়ে আর পাচ্ছি না, আর কত সেবা করব। একদিন মনে মনে করে চিন্তা ভাবনা করে চলে যেতে লাগবেন। একদিন কাজ করে বাড়ি আসছেন, হঠাৎ করে দেখছেন যে একদম সাদা পুরোহিত একটা পোশাক দাঁড়িয়ে রয়েছেন। গিয়ে বললেন যেখানে স্বামী বসেছিল সেখানে স্বামী দেখছে না, পিছন দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, এখানে আমার স্বামীকে দেখেছেন। আর আইয়ুব নবী পিছনে ঘুরে তাকালেন, বিবি রহিমা দেখলেন অন্য কেউ নয়, তিনি আমার তরুণ তাজা স্বামী নওজোয়ান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আইয়ুব নবীর অঙ্গ জাজা পোকাইকে ফেলে, এমন অবস্থায় স্বামীর আশা গেল দূরে চলে। আইয়ুব নবীর অঙ্গ জাজা পোকাইকে ফেলে, এমন অবস্থায় স্বামীর আশা গেল দূরে চলে। বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না, বিবি রহিমা থাকলো সেবায় কোথাও গেল না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না, মা বোনেদের বলছি মাগো তোমরা শোনো না। স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। প্রশ্ন হলো মা, আল্লাহ পাক সর্বপ্রথম কোন মহিলাকে সালাম দিয়েছিলেন? মা। তাড়াতাড়ি, সহজ প্রশ্ন, একদম একদম সহজ প্রশ্ন, আপনি আর বলেন না, এবার অন্যজনকে একটু সুযোগ দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই যে উনি, আপনি না মাইকে শুনে নেন, বলুন কাকে? খাদিজা। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে তো, আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর। একটু তাকবীরের ধ্বনি দাও, নারে তাকবীর, আরো জোরে দাও, নারে তাকবীর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক স্বামীকে, মানে মা খাদিজা স্বামীকে এত সেবা করেছিলেন, এত খুশি হয়েছিল আল্লাহ পাক মা খাদিজার স্বামীর সেবাতে খুশি হয়ে আল্লাহ পাক মা খাদিজাকে সালাম দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজা জীবনে দুটো দাবি করেছিল স্বামীর কাছে। কি দাবি? দুটো দাবি। আর আমাদের গিন্নিরা কি দাবি করে? আনলিমিটেড। কি দাবি করবে? আনলিমিটেড। আনলিমিটেড, লিমিটেড, আনলিমিটেড কি মানে? দাবি। মেন দাবি কি করবে? মোবাইল। মোবাইল। সর্বনাশ করেছে রে, মোবাইল দাবি করবে। আপনারা বলুন তো কি দাবি করবে আপনাদের কাছে? মরে যাওয়ার আগে কি দাবি করবে? দেখবেন অনেক বিবিরা দেখবেন খাটিয়ার কাছে যে যখন মারা যায়, কে বলবে তোমার আমি দেনমোহরের টাকা শোধ করে দিলাম। আচ্ছা, জ্যান্ত থাকা অবস্থায় শোধ করি না, মরে গেছে সেই মানুষটার দেনমোহর শোধ করলে জীবনে শোধ হবে? হবে? বলুন হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, স্বামীনি আপনার কাছে জীবনে দুটো দাবি করে রেখে যাচ্ছি। রাসূল বললেন, কি দাবি বিবি? কেন? সুখের সাথী দুঃখের সাথী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কি দাবি বলো, বলো। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেদিন মারা যাব, আমি যেদিন মরে যাব, আপনার গায়ের জুব্বা অথবা পাগড়ি মোবারক দিয়ে আমার কাফনের কাপড় করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করছেন, বিবি খাদিজা, ও খাদিজা, কেন তুমি এই কথাটা বললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবরে যখন রাখবেন ফেরেশতারা আসবেন, কীট পতঙ্গ সাপ পোকামাকড় আসবে, যে সাপ 99টা সাপ, সেই সাপ যদি একটা দর্শন করে আমি খাদিজার বাঁচবো না। কিতাবের ভিতরে এসেছে সেই সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে, কিতাবের ভিতরে এসেছে একবার যদি নিঃশ্বাস ছাড়ে পৃথিবীতে সবুজ তরলতার জন্ম নেবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কষ্ট কবরের আযাব আমি কি করে সহ্য করব? জাহান্নামের আগুন আমি কেমন ভাবে সইব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারক যদি আমার গায়ে থাকে, আপনার পাগড়ি মোবারক যদি আমার গায়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন যদি গায়ে দিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে কবরস্থান নামক জায়গায় শুয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার লাগার স্পর্শ কারণে জীবনে তার কবরে আযাব হবে না, হবে না, হবে না। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, আর কি দাবি বলুন? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, যেদিন লাশটাকে শুইয়ে দেবে, প্রশ্নের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দিতে দেবে। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। আল্লাহ রাসূলও যায় না, ফেরেশতারাও আসতে পারে না। এমত অবস্থায় আল্লাহ পাক বললেন, হাবিব
ওখান থেকে সরে যাও। আমি খাদিজার উপরে আমি আল্লাহ নিজে এত খুশি হয়েছি, আমি খাদিজার প্রশ্নের উত্তরের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মা খাদিজার শাশে ছিল বোঝা জানে আলো, এমন শাশের করল সেবা খোদা সালাম দিল। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মা খাদিজার শাশে ছিল বোঝা জানে আলো, এমন শাশের করল সেবা খোদা সালাম দিল। মা খাদিজার শাশে ছিল বোঝা জানে আলো, এমন শাশের করল সেবা খোদা সালাম দিল। গুহায় খাবার পৌঁছাচ্ছে দাদা রাজা বানানা, যে গুহায় খাবার পৌঁছাচ্ছে দাদা রাজা বানানা, শাশির মনে আঘাত দিলে জান্নাত পাবে না, শাশির মনে আঘাত দিলে জান্নাত পাবে না। এক নারী এত আমল করেছে, তার তাহাজ্জুদের নামাজ কাজা নেই, জীবনে কাজা নেই, এত ইবাদত করেছে, কিন্তু সে স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছে বলে তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়েরা, চারটে কাজ বলে যাচ্ছি মা, খোদার কসম, যদি স্বামীর আগে জান্নাতে যেতে চান মা, অনেক গজল জীবনে শুনেছেন, আরো শুনবেন, এই গজলটা শুনে জীবনে পরিবর্তন হন। মা, স্বামীকে সেবা করুন। মা খাদিজা, মা আসিয়া, রহিমা, ফাতেমা সবাই কিন্তু স্বামীর খিদমত করেছে একটাই কারণ, যে আমাকে একদিন কবর নামক জায়গায় যেতে হবে, আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। স্বামীর যদি অখিদমত করি, স্বামী যদি অখুশি হয়, আমি জীবনে যতই ইবাদত করি, আমি ফাতেমা কবরে গিয়ে সুখ পাবো না, আমি জীবনে জান্নাত পাবো না। আহারে, এক নারী এত আমল করেছিল মা, সে মারা যাওয়ার পরে তার কবরে এত আযাব হচ্ছে, এত কষ্ট হচ্ছে, তার একটাই কারণ, সে স্বামীর খিদমতটা সে ঠিক করতে পারেনি, স্বামীর আদেশটা মানেনি। হাদিসটা বলে যাচ্ছি মা, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামী যেটা আদেশ করবে সেটা মানবে। তারপর কি, হাফিজাত ফুরুজাহা, নিজের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনারা পর্দা পোশিদা হয়ে থাকবেন মা। খোদার কসম, আল্লাহ রাসূল বললেন, যারা এই 4টে কাজ কোনো মহিলা যদি করে, সে স্বামীর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলে, এই বান্দি, তুই একা জান্নাতে যাচ্ছিস, আর কিছু চাস? ওই সময় স্ত্রী বলবে, আল্লাহ আমি কিছু চাই না, আমার স্বামীটাকে হাত ধরে টেনে টেনে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তা কবি লিখছেন, এক নারীর আমল লামায়ে মেঘের পাহাড় ছিল, তার একটাই বাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। এক নারীর আমল লামায়ে মেঘের পাহাড় ছিল, তার একটাই বাপ স্বামীর সঙ্গে নাফরমানি করেছিল। বলে জীবন তার কোনো আমার কাছে আসলো না, বলে আবু সাথে তার কোনো আমার কাছে আসলো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, ও স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। মা বোনেদের বলছি, মা বাবা তোমরা শোনো না, মা বোনেদের বলছি, মা বাবা তোমরা শোনো না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না, স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না। চলে আমি একটা রিকোয়েস্ট আছে, যদি দরুদ পড়তে পড়তে পরে আমি তৌফিকের দেবো, বেশি রাত করবো না, ইনশাআল্লাহ শেষ করে দেবো।